আচ্ছা, ইকোনমিক্সের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে কি মাঝে মাঝে একটু কনফিউশন হয়? কোনো চিন্তা নেই। চলেন আজকের এই কুইজের মাধ্যমে সবকিছু একেবারে ঝটপট রিভিশন দিয়ে ফেলি। রেডি তো সবাই? তাহলে শুরু করা যাক। তো আজকে আমাদের এই ওয়ার্কআউটের রোডম্যাপটা কি? আমরা শুরু করছি একদম গোড়ার ধারণা, মানে ইউটিলিটি দিয়ে। এরপর আমরা দেখব টোটাল আর মার্জিনাল ইউটিলিটির মধ্যেকার যে জরুরি কানেকশনটা সেটা। আর হ্যাঁ, একদম শেষে কিন্তু একটা দারুণ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তো চলেন এক এক করে এগোনো যাক। আচ্ছা, অর্থনীতির সব আলোচনার মূলেই কিন্তু একটাই প্রশ্ন। বলুন তো কি? প্রশ্নটা হলো, আমরা মানে মানুষ কেন কোনো জিনিস কিনি? এই বিশাল প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সহজ একটা শব্দের মধ্যে, ইউটিলিটি, বা বাংলায় যাকে আমরা বলি উপযোগ। খুব সহজ করে বললে ইউটিলিটি আর কিছুই না, কোনো জিনিস থেকে আমরা যে স্যাটিসফ্যাকশনটা পাই সেটাই। ধরেন প্রচণ্ড গরমে বাইরে থেকে এসে এক গ্লাস ঠান্ডা পানি খেলেন, আহ, যে আরামটা পাওয়া গেল, অর্থনীতির ভাষায় ওটাই হলো ওই পানির ইউটিলিটি, মানে কোনো কিছুর অভাব পূরণ করার যে ক্ষমতা সেটাই। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন চলে এসেছে। ধরুন বলা হলো যে 1 কাপ চা থেকে একজন ভোক্তা ঠিক 10 ইউনিট সন্তুষ্টি পেয়েছেন। এই যে সন্তুষ্টিকে আমরা একটা সংখ্যা দিয়ে মাপছি, এটাকে কোন ধরনের ইউটিলিটি বলে? অর্ডিনাল, কার্ডিনাল নাকি মার্জিনাল? একটু ভাবুন তো। একদম ঠিক, উত্তরটা হলো কার্ডিনাল ইউটিলিটি। নামটা মনে রাখার সহজ উপায় হলো, কার্ডিনাল নাম্বার মানেই তো সংখ্যা, তাই না? যখনই আমরা স্যাটিসফ্যাকশনকে সংখ্যা দিয়ে মাপতে পারবো, যেমন 10 ইউটিলস, 20 ইউটিলস, সেটাই কার্ডিনাল। আর অর্ডিনাল কি? অর্ডিনাল মানে হলো অর্ডার বা ক্রম, মানে এখানে কোনো সংখ্যা নেই, শুধু র্যাঙ্কিং আছে। যেমন আমার কমলার চেয়ে অ্যাপেল বেশি ভালো লাগে। কোনটা কত বেশি ভালো লাগে তা কিন্তু বলছি না, শুধু পছন্দটা জানাচ্ছি। আচ্ছা, কার্ডিনাল ইউটিলিটির আইডিয়াটা তো এখন পরিষ্কার। এবার চলেন এর দুটো খুব জরুরি ভাগ দেখে নেই। একটা হলো টোটাল ইউটিলিটি বা টিইউ, মানে মোট উপযোগ, আর অন্যটা হলো মার্জিনাল ইউটিলিটি বা এমইউ, মানে প্রান্তিক উপযোগ। আর এদের দুজনের মধ্যে যে সম্পর্কটা, সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ওকে, নেক্সট প্রশ্ন। আর এটা কিন্তু বলা যায় ইকোনমিক্সের স্টুডেন্টদের জন্য একটা $1,000,000 কোয়েশ্চেন। প্রশ্নটা হলো, একজন ভোক্তার টোটাল ইউটিলিটি মানে মোট সন্তুষ্টি ঠিক কোন পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হয়? এটা কিন্তু কনজিউমার থিওরির একেবারে কোর একটা কনসেপ্ট। আর উত্তরটা হলো, যখন মার্জিনাল ইউটিলিটি বা এমইউ শূন্য হয়ে যায়। মানেটা কি? মানে হলো, যখন আপনি কোনো জিনিসের আরেকটা ইউনিট ব্যবহার করছেন কিন্তু তা থেকে আর বিন্দুমাত্র বাড়তি সন্তুষ্টি পাচ্ছেন না। এই যে পয়েন্টটা, অর্থনীতিতে একে একটা বিশেষ নামে ডাকা হয় পয়েন্ট অফ স্যাটাইটি, মানে পূর্ণ তৃপ্তির বিন্দু। ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে ভাবা যাক। ধরেন আইসক্রিম। প্রথম স্কুপটা যখন খান, কি দারুণ লাগে, তাই না? এমইউ অনেক হাই। দ্বিতীয়টাও বেশ ভালো লাগে, মানে এমইউ তখনও পজিটিভ, আর আপনার টোটাল ইউটিলিটি বা মোট সন্তুষ্টি বাড়ছে। কিন্তু 3, 4, 5 নম্বর স্কুপের পর কি হয়? একসময় এমন একটা পয়েন্ট আসে যখন আরেকটা স্কুপ খেলে আপনার আর কোনো বাড়তি ভালো লাগা কাজ করে না। ওই পয়েন্টেই আপনার এমইউ শূন্য আর টিইউ ম্যাক্সিমাম। এর পরেও যদি জোর করে আরেক স্কুপ খান, তখন হয়তো খারাপ লাগা শুরু হবে, মানে এমইউ নেগেটিভ হয়ে যাবে, আর আপনার মোট সন্তুষ্টিও কমতে শুরু করবে। তো আমরা তো দেখলাম একটা জিনিস থেকে কিভাবে সন্তুষ্টি পাওয়া যায়, কিন্তু বাস্তব জীবনে কি আমরা শুধু একটা জিনিস কিনি? না তো, আমাদের বাজেট অনুযায়ী অনেকগুলো জিনিসের মধ্যে থেকে বেছে নিতে হয়। তো এই যে দুটো পণ্যের বিভিন্ন কম্বিনেশন থেকে একজন ভোক্তা একই রকম সন্তুষ্টি পায়, সেটাকে গ্রাফে দেখানোর জন্যই ব্যবহার করা হয় ইনডিফারেন্স কার্ভ। আচ্ছা, ইনডিফারেন্স কার্ভের সেই বিশেষ শেপটার কথা মনে আছে তো? তাহলে চলুন একটা প্রশ্ন হয়ে যাক। স্ক্রিনে যে 4টে অপশন দেখা যাচ্ছে, এর মধ্যে কোনটা ইনডিফারেন্স কার্ভের বৈশিষ্ট্য বা প্রপার্টি নয়? ভালো করে দেখুন। যারা সি ভেবেছেন তারা একদম সঠিক। ইনডিফারেন্স কার্ভ আসলে মূল বিন্দুর দিকে অবতল বা কনকেভ হয় না, এটা হয় উত্তল বা কনভেক্স। আচ্ছা, কেন এমনটা হয়? এর পেছনের মূল কারণটা হল ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বা এমআরএস। সোয়ানা কমপ্লিকেটেড, তাই না? সহজ করে বলি, ধরুন আপনার কাছে 10টা আপেল আর একটা কমলা আছে। আপনাকে যদি আর একটা কমলা অফার করা হয়, আপনি হয়তো তার বদলে 3-4টা আপেল ছেড়ে দিতে রাজি হবেন। কিন্তু যখন আপনার কাছে 5টা আপেল আর 6টা কমলা থাকবে, তখন আর একটা কমলার জন্য আপনি হয়তো আর একটা আপেলের বেশি ছাড়তে চাইবেন না। এই যে একটা পাওয়ার জন্য আরেকটা ছাড়ার হার কমে যাচ্ছে, এটাই গ্রাফটাকে কনভেক্স বানিয়ে দেয়। ওকে, আমরা ভোক্তার পছন্দ বা প্রেফারেন্স নিয়ে তো কথা বললাম, কিন্তু আমাদের কেনাকাটার সিদ্ধান্ত তো শুধু পছন্দের ওপর নির্ভর করে না, তাই না? জিনিসের দামটাও তো একটা বিরাট ফ্যাক্টর। তো এবার আমরা দেখব কিভাবে একটা জিনিসের দামের পরিবর্তন তার সাথে সম্পর্কিত অন্য একটা জিনিসের চাহিদাকে প্রভাবিত করতে পারে।
একটা খুব পরিচিত উদাহরণ দিই। ধরুন পেপসির দাম হঠাৎ করে বেড়ে গেল, তাহলে কোকা কোলার চাহিদার উপর এর কী প্রভাব পড়বে? চাহিদা বাড়বে, কমবে, নাকি একই থাকবে? এটা কিন্তু একদম কমন সেন্সের ব্যাপার। একদম, পেপসির দাম বাড়লে স্বাভাবিকভাবেই কোকা কোলার চাহিদা বাড়বে। এই ধরনের পণ্য, মানে যেগুলো একটার বদলে আরেকটা ব্যবহার করা যায়, তাদেরকেই বলে সাবস্টিটিউট গুডস বা পরিবর্তক পণ্য। আর এদের মধ্যে সম্পর্কটা সবসময় মনে রাখতে হবে, এটা একটা ডিরেক্ট বা সরাসরি সম্পর্ক। একটার দাম বাড়লে অন্যটার চাহিদা বাড়ে। আচ্ছা, সাবস্টিটিউট তো বোঝা গেল। এবার ঠিক তার উল্টো একটা সিচুয়েশন ভাবি। এমন দুটো জিনিস যেগুলো একটার বদলে আরেকটা নয়, বরং একটার সাথে আরেকটা ব্যবহার করা হয়, যেমন ধরেন চা আর চিনি। এখন প্রশ্ন হলো, যদি চিনির দাম অনেক বেড়ে যায়, তাহলে চায়ের চাহিদার ওপর কী প্রভাব পড়বে? এই ধরনের পণ্যগুলোকেই বলে পরিপূরক বা কমপ্লিমেন্টারি গুডস, আর এদের সম্পর্কটা কিন্তু সাবস্টিটিউটের ঠিক উল্টো, মানে ইনভার্স বা বিপরীত। চিন্তা করে দেখুন, যদি পেট্রোলের দাম অনেক বেড়ে যায় তাহলে গাড়ির চাহিদা কমে যাবে, তাই না? কারণ গাড়ি চালাতে তো পেট্রোল লাগবেই। ঠিক তেমনি চিনির দাম বাড়লে চায়ের চাহিদাও কমে যেতে পারে। সোজা কথায়, একটার দাম বাড়লে তার সাথে সম্পর্কিত অন্যটার চাহিদা কমে যায়। তো এতক্ষণ তো আমরা বেশ কয়েকটা ইন্টারেস্টিং কনসেপ্ট দেখলাম। এবার সময় হয়েছে আমাদের এই কুইজের ফাইনাল রাউন্ডের, যাকে বলা যায় বস লেভেল অ্যাসারশন রিজনিং কোয়েশ্চেন। এখানে শুধু কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা জানলেই হবে না। আসল চ্যালেঞ্জটা হলো দুটো স্টেটমেন্টের মধ্যে লজিক্যাল কানেকশনটা খুঁজে বের করা। এই ধরনের প্রশ্ন দেখলে অনেকেই একটু ঘাবড়ে যায়, কিন্তু আসলে এটা সলভ করার একটা খুব সহজ 3 ধাপের টেকনিক আছে। স্টেপ 1, শুধু প্রথম বাক্যটা মানে অ্যাসারশন এ পড়ুন আর ভাবুন এটা কি সত্যি। স্টেপ 2, এবার শুধু দ্বিতীয় বাক্যটা মানে রিজন আর পড়ুন, এটা কি সত্যি। আর ফাইনাল স্টেপ, যদি দুটোই সত্যি হয় তাহলে এর পর কারণ বা বিকাশ বসিয়ে আরটা পড়ুন। দেখুন তো পুরো বাক্যটা কি একটা যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছে। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝে নিই। অ্যাসারশন এ বলছে ইউটিলিটি ব্যক্তিভেদে ভিন্ন হয়। এটা কি সত্যি? একদম। একই জিনিসের উপযোগ আমার কাছে একরকম, আরেকজনের কাছে আরেক রকম হতেই পারে। এবার রিজন আর দেখা যাক। ইউটিলিটি প্রকৃতিগতভাবে সাবজেক্টিভ বা ব্যক্তিগত। এটাও তো সত্যি, তাই না? ওকে, দুটোই সত্যি। এবার আমাদের ফাইনাল টেস্ট, দুটোকে কারণ দিয়ে যোগ করি। ইউটিলিটি ব্যক্তিভেদে ভিন্ন হয় কারণ ইউটিলিটি প্রকৃতিগতভাবে সাবজেক্টিভ। বাহ, এটা তো একদম পারফেক্ট একটা ব্যাখ্যা। যুক্তিটা পুরোপুরি মিলছে। তার মানে এখানে রিজনটা অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। তো আজকের এই কুইজটা এখানেই শেষ হচ্ছে। আমরা কিন্তু কনজিউমার বিহেভিয়ারের বেশ কয়েকটা কোর আইডিয়া ঝালিয়ে নিলাম, কিন্তু যাবার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে আমরা সাবস্টিটিউট আর কমপ্লিমেন্টারি পণ্যের নিয়মগুলো শিখলাম, একটু ভেবে দেখেছেন কি বিজ্ঞাপনদাতারা বা বড় বড় কোম্পানিগুলো কিভাবে এই কনসেপ্টগুলো ব্যবহার করে আমাদের প্রতিদিনের কেনাকাটার সিদ্ধান্তকে প্রভাবিত করে? পরের বার যখন কোনো অফার বা বিজ্ঞাপন দেখবেন, এই বিষয়টা একটু মাথায় রেখে বিশ্লেষণ করার চেষ্টা করবেন।